সংসদের শপথ মন্ত্রী পরিষদে তারা যখন বসলেন, একটার পর একটা ব্যর্থতা দিয়েই তাদের সরকারের যাত্রা শুরু হয়েছে। একটার পর একটা ব্যর্থতা দিয়ে সরকারের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ বৃহস্পতিবার 4 জুন বিকেল 5টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই কথা বলেন। জামাত সেক্রেটারি জেনারেল বলেন, বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই মন্ত্রী পরিষদে যখন তারা বসলেন, একটার পর একটা ব্যর্থতা দিয়েই তাদের সরকার যাত্রা শুরু হয়েছে। তিনি বলেন, প্রথমেই তারা ব্যর্থ হয়েছেন জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে, জুলাই সনদ বাস্তবায়ন না করে। নিজেরাই তারা গণভোটে হাঁ ভোট দিয়ে আবার সেই গণভোটকে তারা অস্বীকার করে জনগণের সাথে দ্বিচারিতা করে বিশ্বাসঘাতকতা করেছেন, ওয়াদা ভঙ্গ করেছেন। সেখানে তারা ব্যর্থ হয়েছেন। আজকের বিক্ষোভের কথা উল্লেখ করে তিনি বলেন, আজকে আমরা বিক্ষোভ করছি তার কারণ হলো তারা দরজার পিছনে বৈঠক করে সরকারের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে মানুষকে বিস্মিত করে দিয়ে তারা বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বাড়িয়ে দিয়েছে। বিদ্যুতের মূল্য বাড়লে গার্মেন্টস, কৃষি, শিল্প, বেচাকেনা, মানুষের ব্যক্তিগত জীবন, শিক্ষা জীবন থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় বিদ্যুৎ না হলে জনজীবন থাকে না। প্রত্যেকটি জায়গায় এই বিদ্যুতের মূল্য বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়বে এবং অলরেডি সেটা শুরু হয়ে গিয়েছে। তিনি বিদ্যুৎ মন্ত্রীকে স্মরণ করে দিয়ে বলেন, আপনি চলতি বছরের ফেব্রুয়ারির 23 তারিখে সচিবালয়ের বিদ্যুৎ বিভাগের একটি বৈঠকে আপনি সাংবাদিকদের কাছে বলেছিলেন, আগামী 2 বছর সরকার বিদ্যুতের দাম বাড়াবে না। আপনি সেটা ওয়াদা করেছিলেন, কিন্তু সেই ওয়াদার 3 মাস গেল না, আপনি বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছেন। বক্তব্যের শেষে তিনি বলেন, সরকার যদি ভালো কাজ করে, গণবিরোধী কোনো কাজ না করে, তাহলে আমরা সরকারকে সাহায্য করব এবং গঠনমূলক দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করব। কিন্তু সরকার যদি জনস্বার্থ বিরোধী অন্যায় কাজ করে, তাহলে আমরা এর তীব্র বিরোধিতা করব। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন জাতীয় সংসদকেই সকল বিতর্কের জায়গা বানাই এবং দেশ রক্ষার জন্য সকলে মিলে আমরা কাজ করি। আব্দুস সালাম, প্রজন্ম 24।